আল্লাহ ডাক দেয়া কয়ে বিশ্বের মুসলমান, না না, গোটা বিশ্বের সকল কোরআনের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা মিলে যদি ষড়যন্ত্র করে রে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ কয় আমার জাতের কসম, না না, কোরআনের লাইটকে অফ করতে পারবে না। যারা অফ করতে যাবে তাদের পরিণতি হবে নমরুদের মতো, তাদের ভয়াবহ পরিণতি হবে রে। না না, কারণ কোরআনের লাইটের জিম্মাদার স্বয়ংকে। চিরাগের के इज्जत बर फरोजाद, चिरागेर के इज्जत बर फरोजाद, हरा कसदम জানাদিনী শাসে বসুজা। আল্লাহর দেওয়া লাইট কেউ জ্বালাইতে গেলে মুখ থাকবো না, পূর্ব কথা কয়। खुद साकी कौसर ने राखी, मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाई इल्म हुनर का गेवारा, तारीख वो से पारागे, हर फो निहायक शोला है, हर शर्वाया में नारा है। আল্লাহর হাবিব হাত মোবারক তুলে আল্লাহর কাছে, আল্লাহ, এই যুদ্ধের মধ্যে যদি আমাদের পরাজয় হয়ে যায়, আমরা যদি পরাজিত হয়ে যাই, আল্লাহ, পৃথিবীর মধ্যে কেউ তোমার নাম স্মরণ করার থাকবে না। এ মালিক, যদি ইসলামকে তুমি বিজয় করতে চাও, পৃথিবীর জমিনে যদি তোমার নামটা টিকিয়ে রাখতে চাও, তাইলে আসমান থেকে তোমার কাছে আমরা সাহায্য চাই। কে হাত তুলছেন? আল্লাহর নবীদের হাত কি ফেরত আসে? জোরে বলে। আবার সেই পবিত্র মদিনায়, মদিনার মধ্যে সেই পবিত্র জায়গাতে হাত তুলছেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সাথে হাত তুলে আমিন আমিন বলছে, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিসে আসে, হাত্তা ইউরা বায়াদু ইবতাই, হাত মুবারক এমন ভাবে উঠাইছেন যে বগল মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরের হাতই ধরে বলেন, পয়গম্বর, আমার মনে কয় রে আল্লাহ আপনার হাতকে কবুল করে নিয়েছে। আপনি হাত নামান। এমনি জিবরাইল আমিন টাটকা আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে, আর বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার হাত আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আপনি যুদ্ধের ময়দানে নামেন, প্রথম পর্যায়ে আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য, দ্বিতীয় পর্যায়ে 3000, তৃতীয় পর্যায়ে 5000, 1000 সশস্ত্র যোদ্ধার মোকাবেলায় 313 জন। তাও তারা নিরস্ত্র, এরা হইল সশস্ত্র, বুঝছেন? সাহাবায়ে কেরাম কি নিরস্ত্র, কোন অস্ত্র নাই। অস্ত্র কি জানেন? খেজুরের ঢাল। আপনাদের নোয়াগাঁও খেজুরের ডাল দিয়া যদি 22 বছর পোষা কাটবো, সারা জিন্দেগি পোষাইলে কাটবো, কিন্তু সেই খেজুর ঢাল দিয়ে সাহাবায়ে কেরাম যখন কাফেরদের গলার মধ্যে আঘাত করত, তলোয়ারের চাইতে আরো দ্রুত গতি দিয়ে তাদের মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে দিত। কার অর্ডারে? টোটাল বিজয়টা
মুসলমানদের পক্ষে চলে আসলো। এই কাফেরের বড় বড় লিডারগুলো বিনা হিসাবে জাহান্নামে গেল। কথা কয় না, এটার হিসাব নিকাশ নিয়ে সময় নষ্ট করে লাভ আছে। এই জন্য বিনা হিসাবে আল্লাহ বড় বড় লিডারগুলোরে জাহান্নামে পাঠায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনাদেরকে বলে রাখি, যেই জাতি ইতিহাস ভুলে যায়, কপাল পোড়া। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, এদের মতো কপাল পোড়া পৃথিবীর মধ্যে কেন নেই। বদরের যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় লিডার ছিল, হ্যাঁ, চিফ কমান্ডার, কমান্ডার ইন চিফ যাকে বলা হয়, সেনাবাহিনী প্রধান, মিস্টার আবু জাহেল। কে? মিস্টার আবু জাহেল। এই মিস্টার আবু জাহেলকে আল্লাহ হত্যা করাইছে দুইটা নাবালেগ সন্তান দিয়ে। বুঝছেন? কিন্তু ইতিহাস আপনারা বুঝেন, দুইটা নাবালেগ সন্তান, দুই ভাই, মুআদ আর মুআওয়াদ। বুখারী শরীফের কথা। এখন তো বুখারী শরীফ না কইলেও একদল বলে যে বুখারীতে নাই, মানি না। আপনাদের এই এলাকায় আসে না এই দলটা, এখনো ঢাকাতে আছে। এরা বাংলা বুখারী বগলে লয়া লিয়া করে নিজেদেরকে আহলে হাদিস করে, কথা বলে না, অথচ হাদিসের হাওয়া জানে না। বাংলা বুখারী লয়া লিয়া ঘুরে আর কয় আমি আহলে হাদিস, কথা বলে না। আর মারুফ জাহিদ হিসাবের মতো, সাজেদ শাহ হুজুরের মতো, মুবারকুল্লাহ শাহ হুজুরের মতো বড় বড় হুজুর বলে কিচ্ছু জানে না, কথা পায় না। এই জানে যে নিজের কেউ বেশি জানে হইল আস্থা শয়তান। যেমন শয়তান না নিজের বেশি পণ্ডিত মনে করছে, এই পণ্ডিত মনে করার কারণে আল্লাহ ঘাড়ে ধরে রাখো, জান্নাত থেকে বেরো, ফাখরুজ মিনা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। খবিশ কোথাকার, আমার সামনে তুই যুক্তি বেশ হয়েছে, পণ্ডিতি অতি পণ্ডিতে, বেশি পণ্ডিতের বেশি চালাকি, গলায় ধরে, কথা কান। বুখারী শরীফের হাদিস। দুই ভাই মার কাছে বলল, মা শুনছি বদরের যুদ্ধে আজকে বড় লিডারটাই, কাফেরদের বড় সর্দারটা, মা তুমি একটু দোয়া দিবা, আমরা দুই ভাই নিয়ত করছি হেরে শেষ না করা পর্যন্ত তোমার কুলে আসবো। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুলে মা অত ওই জাতীয় মা, মাথায় হাত দিয়া কয়, বাবা আমিও যদি শহীদের মা হইতে পারি আমার কপাল। আপনারা বিশ্বাস করবেন না, গত সংগ্রামে, গত যে নতুন স্বাধীনতার সংগ্রামে আমরা মিলাইছি হাদিসের অনেকগুলো বদরের যুদ্ধের সাথে মিলে গেছে। দেখছেন না, নিজের সন্তানের পিঠে হাত বোলায় কয়, যা দেশের জন্য তুই যদি শাহাদত বরণ করতে পারস আমি আনন্দিত। কি পর্যায়ে গেছিল আপনি চিন্তা করছেন? মা তার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে বের করে দিয়ে দে, যা তাও দেশের মানুষ মুক্তি পা। বুঝেন? কিন্তু আমি কোনো পক্ষে বিপক্ষে বলতেছি না, বাস্তবতা অনুধাবন কর। কেউ যদি অন্য পক্ষের থাকেন, আই এম সরি, আপনারা মাফ করে দিন, আমি এই জাতীয় বক্তব্য দিই না, কিন্তু বাস্তবতার আলোকে কথা বলতেছি। আপনি দেখেন এরপরে কি হলো, মা তাদের পিঠে হাত বোলাইয়া দিয়ে দিল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে দুইটা পিচ্ছি পেতেছে, চাচা বড় শয়তানটা কই? সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, প্রথমে দুইটা পিচ্চিকে দেখার পর আমার মনে হয়েছিল এরা আমার খেদমতে আসছে, এরা মনে হয় বেঘাতে, কিন্তু না না, এদের টার্গেট দেখলাম, এরা টার্গেট নিয়ে আসছি বড়। আমি অবাক হয়ে গেলাম, কই কি রে, আমরাও সাহস করতে পারি নাই, দুইটা পিচ্ছি যে সাহস করছে। আব্দুর রহমান ইবনে আউফ ফি রিওয়ায়াতিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কিছুক্ষণ পর ময়দানের মধ্যে দেখা যায় আবু জাহেল দুশমনদেরকে, সৈনিকদেরকে কাতার বন্দী করেছে।
আমি তখন দুই ভাইকে বললাম, তোমাদের টার্গেট ওই যে দেখা যায়। তিনি বলেন, আল্লাহর কসম। আমি অবাক হয়ে গেলাম, ইশারা করতে দেরি হয়। দুইটা ভাই আবু জাহেলের উপর বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়তে দেরি হয় না। কই আমার চোখের সামনে দুইটা ভাই বাজ পাখির মতো মনে হয় যে ছো মেরে আরে ফালাই দিছে। আল্লাহু আকবার। এই দুই পিচ্চির মনে এত বড় সাহস কে দিল? একটু জোরে বলতে হবে, কে শক্তি দিছে? কে কই ফালাই দিয়া দুইটা ভাই সিনার উপর ওইটা বসছে। আল্লাহু আকবার। সিনার উপরে ওইটা বসার পরে আবু জাইলা জিজ্ঞাসা করে, তোরা কি আনসার না মুহাজির? তখন কয় আমরা আনসার। ফালাউ কাতালানি গায়রু আবকারি। হায় রে কপাল, আনসারীরা সাধারণত কৃষি কাজ করত, এই জন্য আবু জাইলা আফসোস করে কয়, হায় রে শেষ নিঃশ্বাসটা বলো কৃষকের পোলাপাইনের হাতে আমার দ্বিতীয়। আমার জাতি ভাইরা যদি আমারে কাটতো, হত্যা করতো, তাও মনটার একটু বুঝ দিতে পারতাম। কৃষকের পোলাপাইনরে দিয়া আমারে গলার মধ্যে তলোয়ার চালাইছে। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ পাক কি বড় বড় সাহাবায়ে কেরামদেরকে দিয়া মারাইতে পারতেন? জবাই করতে পারতেন না? দুইটা পিচ্চিরে পাঠাইছেন কে? যে যত বড় দুশ্মন হা, যত বড় পাওয়ারফুল হা, তাকে আল্লাহ তত ছোট জিনিস দিয়ে শেষ করে। যেমন আমার অনেক বয়ানে আছে, আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল হারামজাদা নজরুল, এটা কি লোকাল হারামজাদা না আন্তর্জাতিক হারামজাদা? এটা কি শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল না, গোটা বিশ্বের? বলেন বলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট ছিল। এর আল্লাহ মারাইছে প্রতিবন্ধী মশা দিয়ে, ঠিক না? যে মশা বিশুর যাওয়ার পথে, সরার যাওয়ার পথে সিএনজি অ্যাক্সিডেন্ট করে তার হাতও নাই পাও নাই, সে বেটা ক্যারেজ দিয়ে চলে। এইরকম এক প্রতিবন্ধী মশা দিয়া আল্লাহ নমরুদ দ্বারে এর নাকে দিয়ে ভিতরে ঢুকাই দিছে। ভিতরে ঢুকে হাত নাই পাওয়া নাই, মুক্ত আছে, কথা কয় না। এই মুখ দিয়া সিরিজ ঢুকায় আর কামড়ায়, কই মগজে। আল্লাহু আকবার। এখন নমরুদ্দার নিজের হাতে থাফরায়, কামড় বন্ধ হয় না। লুক রাখছে একটা খাট্টা খাট্টা নওজোয়ান, জিগাই স্যার আমার চাকরি তো শুধু জুতা দিয়ে বেরিয়ে, কথা পায় না। চাকরি কি? আমার মাথার মধ্যে জুতা দিয়ে পিটাই, তোর বেতনও দিব বেশি, বোনাসও দিব, 3 বেলা খানা আছে, আর বাইরে থেকে যদি খানা বেশি লাগে আরো 1 বেলা বাড়াই দেব, কথা পায় না। এই লোক রাখছে জুতা দিয়া পিটানোর জন্য। ওই বেটা জুতা দিয়া পিটাই, নমরুদ একদিন বেটারে দিছে বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার, বোনাস আমার, তোর যদি খাওয়া বেশি লাগে আরো 2 বেলা খানা বাড়াই দেবে, আসতে পিটাস কাজ ওরে দিতে পারিস না। আপনি দেখছেন নি কারবার? এই জুতার সিস্টেমটা করছে কে? অথচ গোটা বিশ্বের বাদশা, সাধারণ কথা না, হাফতে আকলিম কা খাজানা আজ হে ওয়া জিনকে সাথ গৌর মে जाएंगे कल वो पाबरहाना खालिहा। আজকে মিয়া বড় বড় কথা কবি কি কই জানে? তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো, তুমি রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারো, তুমি চায়নার প্রেসিডেন্ট হতে পারো, ঠিক ওই মরার সময় সব খুলনা ল্যাংটা করায়া তোমার বিদায় দিবে। कैसे कैसे ताजदारा बादशाह चल से ओ खजीना बाला खाना शाना शौकत क्या हुई। কত বড় বড় অট্টালিকা ছিল, আলিশান ডুপ্লেক্স বাড়ি, এইরি বলা হয় যে স্বর্ণ দিয়ে সাজানো উচিত, ঠিক না? কত বড় বড় রাজা বাদশা ছিল।
ও খাজিনা বালা খানা শান শৌকত কিয়া, তোমার গেল কোথায় এই আলিশান বিল্ডিং, গেল কোথায় তোমার এই মাতবুরি বাহাদুরি, তোমার অহংকার? কথা বলেন ঠিক কিনা? कैसी कैसी खूबसूरत शाहजादियाँ और रानियाँ, कैसी कैसी खूबसूरत शाहजादियाँ और रानियाँ, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। ए যুবতী মারা একটু সুন্দরী হইলে বাপরে, মেকআপ টেকআপ কইরা উল্টা পাল্টা হাইটা হেলে দিলে হাইটা আমার যুবকদেরকে, একটা যুবতী 10টা যুবককে নষ্ট করে। এই জন্য আমার অনেক বয়ান আছে, আমার অনেক বয়ানে আছে। আমি বলি বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় আইন হলো, কোন যুবক যদি যুবতীদেরকে ইপটিজিং করে, উত্তক্ত করে, তাহলে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। আমি বলি 10,000, আমি বলি যে যদি জরিমানা আরো বাড়ানো, আরো যদি কঠোর করা হয়, তারপরেও ইপটিজিং বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআনে আইন চালু করা। গোড়াতে হাত দিতে হবে, সেটা হলো যে আসলে দোষী কারা, যুবকরা দোষী না যুবতীরা দোষী। আমাদের দেশের প্রত্যেকটা আইন, আমাদের দেশের প্রত্যেকটা আইন গোড়াতে না কাইটা আগা দেয়া টান দেয়। মাদক সম্পর্কে কি আইন আছে জানেন? মাদক নিয়ন্ত্রণ আইন আছে। আচ্ছা, নিয়ন্ত্রণ কখন হয়? যদি ঢুকিয়া যা তখন এটারে নিয়ন্ত্রণ করে। তুমি ঢুকতে দিবা কি লাগি? এটা তো মুসলিম কান্ট্রি, কথা বলেন ঠিক কিনা? কোন ফরেনিয়ার, কোন বিদেশিরা যদি মদ খায় তার অফিসে খাবে, আমার দেশের বর্ডার দেয়া কোন নেশার মদ ঢুকতে পারবে না। এই জন্য আইনটা হওয়া উচিত ছিল মাদক নির্মূল আইন। চাইলে আর মাদকের জন্য এত কিছু করা লাগে, কথা পায়। মাদক ঢুকবার দিছ, এখন নিয়ন্ত্রণ করবা, এটা তো ওই কিস্সা হয়ে গেল। ঘরের মধ্যে হিন কাটতেছে সুরে, তাই না? আওয়াজ হইতেছে, বউয়ে জামাই রে করতেছে, মনে হয় সোরামি আইছে, কি লেগে আওয়াজ হইতেছে, দেই না কি করে। তখন আস্তে আস্তে যখন গর্ত ঘুরে ফেলাইছে, ঢুকে যাইব, মাথাটা দেখা যায়, তখন বউ বলতেছে, ওই সোরামি এত ঢুকে গেছে, এরপরে কি করে দিই না, বুঝলেন না? ঢুকে যখন মালামাল গোছানো শুরু করছে, বউ এত ঢুকে গেছে, মালটাল তো লইতেছে, এরপরে কি করে দিই না, কথা কয় না। মালামাল গাটটিতে কইরা যখন সুরামিয়া বাইরে যেতেছে, তখন বউকে হয়তো যাইতেছে কাপড় খুব দূর যা দেই না, কথা কয় না। এই হে জীবনে কোনোদিন চোরা মেয়েরা ধরতে পারবো? হে যদি দেখি না খুব দূর কি করে। ঠিক তদ্রুপ আমার দেশে আপনি আজকে যুবকরা নেশার করাল গ্রাসে যুক্ত হয়ে তাদের জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে মাদকের কারণে, নেশার কারণে, ইয়াবার কারণে, বাবার কারণে। কথা বলেন ঠিক না বেটি? গোড়ার থেকে যদি নিষেধ থাকতো যে এটা মুসলিম কান্ট্রি, এটা নো অ্যালাউ, এখানে কোনো মাদক অ্যালাউ নয়, কথা বলেন ঠিক কিনা? আপনি আশ্চর্য হবেন, এয়ারপোর্টগুলোতে গেলে ওপেন মাদকের দোকান, অবাক হন। ঠিক তদ্রুপ যদি গোড়াতে হাত দেওয়া হতো যে মুসলিম নারীরা প্রয়োজনে ইমার্জেন্সি কারণে বাহিরে যদি যায়, স্কুল কলেজ ভার্সিটিতে যায়, তাইলে রাষ্ট্রীয় আইন হলো এরা বুরকা পরে পর্দা মেনটেন করে যাবে। আল্লাহর কসম করে বললে আমি হানেস হব না,
এই আইন যেদিন থেকে করা হবে সেদিন থেকে একটা যুবতীও কোথাও ইফতিজিংয়ের শিকার হবে। কেন? কোরআনে সূরা আল আহজাব আয়াত নাম্বার 59 আল্লাহ জানিয়ে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিম যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, হে পয়গম্বর, মুসলিম নারীদেরকে আপনার সন্তানদেরকে যদি বলে দেন প্রয়োজনে যদি বাহিরে যায়, ইমার্জেন্সি কারণে যদি বাহিরে যেতে হয়, এরা যেন পর্দা মেনটেন করে বাহিরে যাবে। যতক্ষণ পর্যন্ত বাসায় ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের নিরাপত্তার জিম্মাদার হয়ে গেলাম। যার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নেবেন। কারো ক্ষমতা আছে তাকে বিরক্ত করার? গোড়াতে হাত না দিয়ে যদি আপনি আঘাতে টান দেন, সুটকি ঘরে নিয়ে আইসা পত্রিকার মধ্যে ছড়াই দিয়েছেন যে সারা রাত ফ্যানের বাতাসে শুকাই। ম্যাডাম বলতেছে আপনি যে এটার ছড়াই দিয়ে ঘুমে যাবে, মিস্টার বিড়াল যে আছে বাড়ি যান, কথা কয় না। আর বিড়ালের সবচেয়ে প্রিয় খাবার হলো শুটকি, কথা কয় না। আপনি পোলাও কুরমা দেন, এত মজা করে খাইব না যে মজা করে শুটকি খায়, কথা কয়। আর আমাদের দেশের নারীরাও খুব চালু, এই জন্য হে দিঘা এইভাবে খাইব সিক্কা বানায়, ঝোলাকে রাখে, যা খাইবে না মরবে তুই চিন্তা কর কি করবি। এই জন্য অনেক সময় বিড়ালে লোভ সামলাইতে পারে না, লুটকি দিয়া খাইতে যায়, পয়রা পাও ভাঙে, তাও শুটকি ভাগে। এই জাতীয় সুযোগ যদি কোনো বিড়াল পায় যে পত্রিকায় ছড়াই দিয়েছে, আপনাদের কি ধারণা? খুশি হবে না বেজার হবে? বিড়ালে এই শুটকি এইভাবে যখন ছড়াই দিয়েছে, ম্যাডাম কইতেছে আরে বিড়াল আছে তো সব খায় বাজা, তোর মাথা নষ্ট হয়েছে। আমি কম্পিউটারে বইসা বিড়ালের ব্যাপারে শক্ত আইন করতেছি। লেখছে যে একবার মুখ দিলে 10 বেত, দুইবার দিলে 20 বেত, যত মুখ বাড়বে তত। এই কথা বড় করে লিখা কম্পিউটারে কম্পিউজ করে শুটকির মাঝখানে ঝোলাই দিছে। আর নিচে লেখছে আদেশ ক্রমে কর্তৃপক্ষ। কি লেখছে? মানে এই যে আইন বানাইছে কর্তৃপক্ষ এটা বানাইছে, এটা উনি এখানে রাইখা চল আমরা যাই ঘুমাই। ম্যাডাম কইলে ঘুমাইবা যে সকালবেলা কিন্তু একবারে সাবার সব পরিষ্কার। কই তোর মাথা নষ্ট হয়েছে। এই আইন দেখার পর বিড়ালের বাপদাদ 14 গোষ্ঠীর ক্ষমতাই। বিড়াল তো তফ করতেছে অনেক আগের থেকে, কথা কয় না। একবার এদিকে যায়, আবার এদিকে যায়, শুধু এরা আছে দীক্ষা ঢুকতে পারে না, কথা কয় না। 7 তফ বিড়ালের শেষ, আমি বিড়াল করতে হলে আরো 7 তফ করি, কথা কয় না। বিড়ালে তফ করতেছে আর ঘুরতেছে, যেই গেছে গা। হ্যাঁ, বিড়াল আইসাই তো 10 মিনিট মালিকের জন্য দোয়া করছে, কথা। এ মালিক, এ মালিক, জীবনে একটা শুটকি খাওয়ার জন্য কত লাভ দিয়েছি, কত পাও ভাঙছে, ট্যাং ভাঙছে, কিন্তু শুটকি কোনোদিন ভাগ্যে জুটে না। আজকের মালিক কত ভালো রে, শুটকিটা দস্তরখানে রাইখা চলে গেছে। তাই মালিকের হায়াত যদি কম থাকে, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আমার জীবন থেকে 10টা বছর হেরে দিয়া দাও, কথা। এইভাবে 10 মিনিট বিড়ালে দোয়া কইরা যখন শুটকি দিয়ে মুখ দিতে গেছে, গিয়ে দেখে কঠিন শাসন। একবার মুখ দিলে কইবে, 2বার দিলে
বিড়ালে কানুনগুলো দেখে লাথি মাইরা কানুন ফেলে দেয় আর আগে প্রিয় খাবারটা শেষ করি পরে দেখবো কি আছে। কথা কয় শুটকি থাকবে না শেষ। কেন? ওই আসলে সংরক্ষণ করতে পারে নাই। এর মতো শিক্ষাতে ঝোলানোর দরকার ছিল, মহিলাদের মতো সংরক্ষিত জায়গাতে দরকার ছিল, বিড়াল যেন কোনোভাবেই ঢুকতে না। আর সংরক্ষণ না কইরা তুমি আইন বানাও, বিড়ালে করবো যে এটা আমার ঠ্যাঙ্গ মানে না। ঠিক তদ্রুপ কোরআনের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত 49 নম্বর আয়াতে বলে নারী জাতির উপর নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। কথা পায় না, না কোনো অংশে কম। সেই নারী জাতি যদি পর্দা মেনটেন করে তাইলে আল্লাহ বলেন তার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। আপনারা যারা মুরব্বীরা আছেন, পোলা ভাইনরা জানেন, এরশাদ চাচার আমলে, আমি অনেক বয়ানে বলি, এরশাদ চাচার আমলে, চাচা তো নাই, চাচার অনেক দুষ্ত্রুটি ছিল। চাচার শেষ বয়সে এসে সকালে গইতো একটা, বিকালে গইতো আরেকটা। তো যাই হোক, এটি না, কিন্তু চাচার শাসন আমলে দুইটা কাজ করছিল, দুইটা আইন করছিল। একটা আইন ছিল কোনো নারী যদি পেট বাইর করে রাস্তায় যায়, কোনো কথা নাই, বিনা পয়সায় আলকাতরা। মনে আছে আপনাদের? কোনো নারী যদি পেট বাইর করে রাস্তায় যায়, এই মোবাইল কে রেখে গেছে, মোবাইলগুলো বাঁচতে থাকে। আল্লাহ কোরআনের কথার মধ্যে যেমন সুরগুল করা যায় না, কোরআনের আওয়াজের মধ্যে মোবাইলের আওয়াজও ডিস্টার্ব করে। কথা বলে ঠিক? আর ইবলিস কত যে চালাক, কত যে বিচক্ষণ। কই যে মুসলমান, তোরা মসজিদে গান বাজাইবে না, আমি সিস্টেম করে দিতেছি। এখন আপনার মোবাইলের মধ্যে রিংটুন হলো, কথা কয় না, শোনা বন্ধুর গান, কথা কয় না। আপনার মোবাইলে রিংটুন হলো হ্যাঁ ভাটিয়ালি সুরের গান। এখন যেই আপনি নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব যতই বলো মেহেরবানি করে মোবাইল ফোনগুলো বন্ধ রাখো, মসজিদে যতই লাল কালি দেয়া লেখা থাকুক মোবাইল ফোন বন্ধ রাখি, কিন্তু ইবলিস চা আপনার সাথে যারা আত্মীয়তার সম্পর্ক আছে, আপনি যখন আল্লাহু আকবার এমনি ইবলিস চা ওই বাড়ি থেকে কল দে কল দে কল দে, কথা কয় না। সারাদিন আপনার কোনো কল আসে নাই, যেই নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার করে এমনি আপনার সোনা বন্ধুর গান বাজা শুরু হয়েছে। আর ইবলিসে তালি বাজায় আর কয় জানে, গান বাজাইবে না, মসজিদের ভিতরে বাজানো শুরু করবে, কথা কয় না। এটা হলো ইবলিস আর পুলিশ। তো একটা আইন করছিল যে যারা পেট খুলে বের হবে পেটের মধ্যে আলকাতরা লাগাই দেবে। আল্লাহর কসম, সামান্য, তিনি তো কোন হিসাবে করছেন আমি জানি না, এই সামান্যতম ইসলামের ছোঁয়া লাগার মতো একটা আইন করছে যেটা ইসলাম সমর্থন করে। এই কারণে হিন্দু মহিলারাও রাস্তায় গেলে বড় ব্লাউজ পরে বেরিত। যদি লাগিয়া যা, কি লাগিয়া যা? আলকাতরা। যদি লাগিয়া যা মানে আলকাতরা লাগিয়া যা। আর একটা আইন করছিল, পুরুষেরা যদি বড় বড় চুল রাখে, এই জাতীয় কিছু লোক দেখছেন না? দেখছেন? হ্যাঁ, পুরুষ চুল বড় করে লম্বা করে রাইখা খোফা বানাই রাখে। কিরি তোরে কি আল্লাহ কইছে তুই চুল বড় রাইখা খোফা বানাইতে, তুই পুরুষ হইছস, মহিলা হইতে পারছিলে না? লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত, যারা পুরুষ হয়ে নারীদের সাদৃশ্য অবলম্বন করে, নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, তাদের উপর আল্লাহর অভিশাপ। কথা কয়। কিন্তু এখন এটাই বেশি চলছে। নারীরা কাটসাট, বব কাট, কাটসাট, শর্টকাট পোশাক পরে, চুল কাটে, বব কাটে, কথা কয় না। এখন যেই তো নারীরা চুল ছোটো করে বেলাইতেছে, পুরুষের চিন্তা করলে তাহলে আমরা বড় করে বেলাই। ঈদের সময় দেখবেন কিছু কিছু যুবক পোলাবেন, যদি আপনাদের এই এলাকায় সরাইল থানার মধ্যে নাই বা নোয়াগাঁও, কালীগচ্ছ এগুলোতে নাই, দেখবেন কিছু পোলাবেন আছে ঈদের সময় নতুন করে উড়না বানায়, গলার মধ্যে লাল উড়না ঝুলায়।
এই এলাকায় নাই, অন্য এলাকার কথা বলতেছে। আমি একটা জিজ্ঞাসা করলাম, বাবারে তুই তো পুরুষ, তুই ওড়না লাগাইছস কা? এখন কি করবো, এরা তো ওড়না বাদ দিয়ে লিখছে, এর লাগে চিন্তা করলাম আমি লাগাই। কথা কয় না। ঢাকা শহরে গেলে দেখবেন লেগুনার যত হেল্পার আছে এটি সবই কাম চিত্র। কথা কয় না, এই দিকটা বড় বড় চিত্র করে রাখছে। তা আমি একবার অনেক আগে এক লেগুনার হেল্পারের গেলাম, কিরি তুই কাম চিত্র করছস কা? কয়ে যেন এমনি ভাল লাগে। আবার কই কি জানেন, ও এখন তো ঢাকা শহরের মহিলারা নাক ছিদ্র করে না, কান ছিদ্র করে না। মহিলাদের এই সংস্কৃতিটা একবারে বিদায় হয়ে যাবে, ওই জন্য আমরা ছিদ্র করা শুরু করে দিছি। কথা বলেন ঠিক কিনা? নারীরা এখন শর্টকাট কাপড় চোপড় পছন্দ করে, শর্টকাট চলা পছন্দ করে, আর পুরুষরা নারীদের মতো বড় বড় চুল রাখা পছন্দ। এটা হলো অভিশাপ। তার আইন ছিল, কোনো বড় চুলওয়ালা পুরুষ যদি দেখা যায় সোজা সেলুনে ঢুকাই দিবেন, বিলামি দেবেন। সেলুনে গিয়া অন্য কিছু না, সেলুনওয়ালারে বলবেন মেশিন চালাও, জিরো দিয়া মেশিন চালাও। কি দিয়া? আর জিরো দিয়ে টান দিলে একবারে সফান সফা, সব পরিষ্কার। কথা কয় না। তাইলে এই সামান্য ইসলামের ছোঁয়া লাগার মতো একটা আইন করেছিলেন, যে আইনের কারণে এই প্রভাব বিস্তার করছে। নারীরা শালীন পোশাক পরে বের হতো। আল্লাহর কসম, কোরআনের এই পর্দার বিধান যদি রাষ্ট্রীয়ভাবে আইন করে করা হতো, এ দেশে কোনো ইফটিজিং থাকতো না, কোনো নারীকে ধর্ষণের কোনো মামলা আসতো না। কথা বলে ঠিক। কারণ কোরআনে আল্লাহ কি নাই যেগুলো রাখেন, মনে আছে? তাহলে স্বাধীনতার কথা কোরআনে আছে না নাই? বিজয়ের কথা কোরআনে আছে না নাই? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই মহান বিজয় দিবস সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ বাংলাদেশের মুসলমান, মাত্র 9 মাসের সংগ্রামে স্বাধীনতার নিয়ামত পেয়েছ, বিজয়ের নিয়ামত পেয়েছ, তোমরা পাও নাই। আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। বিশ্বের অনেক জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্যে, বিজয়ের জন্যে সংগ্রাম করে যাচ্ছে, তাদের কপালে বিজয় জোটে নাই। সামান্য দিনের সংগ্রামে এত বড় বিশাল হানাদার বাহিনীকে তোমরা পরাস্ত করে বিজয়ের নিয়ামত পেয়েছ। না রে না, এটা তোমরা পাও না, আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। কোরআনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া ঠিক মতো আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিক মতো আদায় না করো রে, আমি আল্লাহ নিয়ামত তো রাখবো না, বরং নিয়ামত যা ছিল সেটাও আমি চিনিয়ে নিয়ে নিব। শুরুতে যে কথা বলতেছি, কত সংগ্রাম, কত মিছিল মিটিং, কত মানববন্ধন, কত বড় বড় আকারে, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো ছাত্র জনতা দিয়ে আল্লাহ ক্ষমতা শেষ করাই দিবে। এরা তো বড় বড় মানুষের তুলনায় বাচ্চা। কথা বলেন ঠিক ঠিক। আল্লাহ পাক যখন কাহার উপরে নারাজ হয়ে যায়, খুব ভালো করে বুঝে, তখন আল্লাহ তাকে শেষ করতে সময় লাগে না। এটা আপনি হন, আমি হই, যে কোনো রাজনৈতিক দল কোরআনের বিরুদ্ধে যখন যাবে, আপনি কোরআনের মাদ্রাসাগুলোকে ব্যাঙ্গের ছাতার মতো বলা হতো, কোরআনের মাদ্রাসাকে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হতো, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, কোরআনের মাদ্রাসাগুলোতে যায় তল্লাশি চালাইতো অস্ত্র তালাশ করার জন্য, অস্ত্র পাইতো কুরবানির গরু জবাই করার চুরি। অথচ যেখানে দৈনিক 2-3টা রাজনৈতিক অস্ত্রের মহড়া হয়, যে সকল ভার্সিটিতে, ওখানে যাইত না। কোরআনের মাদ্রাসাকে বিশ্বের দরবারে কলঙ্কিত করার জন্য পরিকল্পিতভাবে করত। তাতে কি কোরআনের মাদ্রাসা কমে গেছে?
কমছে? ষড়যন্ত্রের কারণে কোরআনের মাদ্রাসার উপরে কোনো প্রভাব ফেলতে পারছে? কোরআনের মাদ্রাসাগুলোর দায়িত্ব কে নিয়েছেন? যেই কোরআনের দায়িত্ব, যেই ইসলামের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, গোটা বিশ্ব ষড়যন্ত্র করে তার কোনো কিছু করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দেয়া কয়ে, বিশ্বের মুসলমান, না না, গোটা বিশ্বের সকল কোরআনের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা মিলে যদি ষড়যন্ত্র করে রে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ কয় আমার জাতের কসম, না না, কোরআনের লাইটকে অফ করতে পারবে না। যারা অফ করতে যাবে তাদের পরিণতি হবে নমরুদের মতো, তাদের ভয়াবহ পরিণতি হবে রে। না না, কারণ কোরআনের লাইটের জিম্মাদার স্বয়ং কে? চিরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ, চিরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ, হারা কসদম জানদিরি শাসে বসুজা। আল্লাহর দেওয়া লাইট কেউ জ্বালাইতে গেলে মুখ থাকবো না, পূর্ব কথা কয়। खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद। अरे साकी कौसर स्वयं अल्लाह हबीब सरकारे तो आलम नबी এই সকল কোরআনের মাদ্রাসার ভিত্তি রাখছেন। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, কেউ ষড়যন্ত্র করে এই মাদ্রাসাগুলোকে অফ করে দিতে পারবে? ভিত্তিটা নরম না শক্ত? আর জানেন, প্রত্যেকটা কোরআনের প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক দেওবন্দ মাদ্রাসার সাথে, দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সাথে, আর রওজায়ে পাকের সম্পর্ক আল্লাহর শেষ। সুবহান। खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदा दिहाय इल्म हुनर का गेवारा, तारीख वो से पारागे, हर निहायक शोला है, हर शर्वाया में नारा है। তাফসীরুল কোরআনের পক্ষে থাকলে জান্নাতে যাওয়া যাবে, বিপক্ষে গেলে জাহান্নাম। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা ক্লিয়ার ভাবে বিজয়ের নিয়ামতের কথা বলে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া হলো 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 1 নাম্বার কি? নামাজ কায়েম করার অর্থ হলো শুধু নিজে পড়া, রাষ্ট্রীয় আইন করে যে নামাজের সময় কোনো অফিস খোলা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি? আমরা আজকের এই তাফসীর মাহফিল থেকে জোরালো দাবি জানাবো, আগামীতে তারাই পার্লামেন্টে বসবে যারা নামাজকে বাধ্যতামূলক করবে। কথা বলেন ঠিক না? আর যারা নামাজকে বাধ্যতামূলক করবে না, নিয়ত থাকলে তারা পার্লামেন্টে বসতে পারবে না। আকামুস সালাহ, নিজেও নামাজ পড়বে, রাষ্ট্রের যারা আছে তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে। কি হবে জানেন? সংক্ষেপে বলে দিচ্ছি, সময় শর্ট। এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করলে, এই একটা আল্লাহর বিধান যদি বাংলাদেশে চালু করা হয়,
আমি বারবার যদি আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের কোথাও কোনো চুরি, ডাকাতি, দুর্নীতি, সুদখোর, ঘুষখোর থাকবে না। এখন যে দেশের সাবেক প্রাইম মিনিস্টার নিজেই বলছেন, আমার পিউনি যদি এত দুর্নীতি করে তাহলে অন্যদের কি অবস্থা? কথা কয় না। আর এরকমের একটা স্লোগান আপনারা মুরব্বীরা শুনছেন, আমরা তখন ছোট ছিলাম, যে দেশ যিনি স্বাধীন করেছিলেন, স্থপতি রাষ্ট্রপতি যাকে বলা, তিনি বড় আফসোস করে বলছিলেন, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, তেলের খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে চোরের খনি পাইছি। কথা কয় না, ঠিক কিনা বলে? কতটুকু আফসোস করে তিনি কথাটা বলছেন। এক নামাজ রাষ্ট্রীয় আইনে যদি নামাজের বিধান হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এক নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, দুর্নীতি, চুরি, ডাকাতি সবগুলো থেকে মানুষকে বিরত রাখতে পারে। কোরআনের কথা সত্য না মিথ্যা? আপনি আইন করে দেখেন, তার ফলাফল পান কিনা? আপনি তাকান আফগানিস্তানের দিকে, কথা বলেন ঠিক কিনা? ইমারতে শরিয়া, ইসলামী শরিয়া আজকে গোটা বিশ্বের অমুসলিমরা তাদেরকে মডেল বানাইছে, তাদেরকে ফলো করে আইকন আর আইডল বানায়, যে এমন উন্নত পৃথিবীর কোনো রাষ্ট্র করতে পারে না। এরা পদ্মা সেতুর বাজেট পাল্টাইছে আফগানওয়ালারা 20 বার, বরং যা বাজেট করে তার চেয়ে আরো কোষাগারে ফেরত দেয়। কত বড় অনেস্ট, সৎ হলে এমন হয়, কথা বলেন ঠিক কিনা? আর আমরা এতটাই অনেস্ট, রাস্তাঘাট যদি বরাদ্দ আসে পাকা করার জন্য, যেদিন করা হয় এর আগের দিনে ভেঙে যায়। কথা কয় না? তাহলে কি মজবুত মাল লাগাইছে, কথা বলেন। আর ব্রিজ করার সময় রডের পরিবর্তে কি দেয়? শুধু কি ব্রিজরে বাঁশ দেয় না, আমরারও বাঁশ দেয়। কথা কয় না? আমরারে কি লাগে বাঁশ দিয়ে কইলাম, আমাদেরও কিছু দোষ আছে। আমরা নির্বাচনের সময় একটা ভোট 10 জনের কাছে বিক্রি করি। কথা কয় না? একটা ভোট 10 জনের কাছে বিক্রি করি। আর ওই বেটাও পোস্টার করে, যে পোস্টারে লেখা থাকে, আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন। লেখা থাকে না? আপনারা জানেন, আপনারা তো বুঝেন না, বাংলা ডিকশনারি তো হাতান না। সেবার একটা অর্থ আছে খাওয়া। হিন্দুরা দেখেন করবো যে আমরা একটু বসেন, আমি একটু সেবা করে আসি, তার মানে খায়া আসি। তাইলে হে নির্বাচনের আগে আপনার নামে, আপনার এলাকার নামে যত বরাদ্দ আসবে, এটি খাওয়ার ফতোয়া নিয়ে নিছে। জনসেবার সুযোগ দিন মানে কি? আপনাদের নামে যত বরাদ্দ আছে সবগুলো আমারে খাওয়ার সুযোগ দিন। কথা কয় না? তাইলে তো আমরা তারে ভোট দেওয়াই সুযোগ দিয়ে দিছি। আর হে খাইব না তো কি করবো? একটা ভোট কেনার জন্য আপনারা 5,000 টাকা দিছে। রাত্রের আধারে আপনারা সুরমা কালারের নোট দিয়ে গেছে 2টা, আর আপনি 2টা, একটা দিয়ে গেছে, তারে কইছেন যে আপনি কোনো টেনশন করেন না, ভোটটা আপনারে দেব। যে 2টা দিছে এরা আধা কিলোমিটার আগাই দিছেন, আর কইছেন আমার ভোটটাও দেবো, তোমার শাশির ভোটটাও দেবো। আর একজন 3টা দিয়ে গেছে, এরা আগায় আর ফিটে হাত বোলায় কয়, আমার বাপ দাদা কেউ না, হেদের ভোটটাও দেব। কথা কয় না? আর একটা সময় গেছে নির্বাচনের সময়, আপনি ভোট দিতে গেছেন, লিস্টে হাতায় গেছে, আচ্ছা আপনার ভোটটা তো হয়ে গেছে, আপনি কষ্ট করে আসবেন, এটা আমরা বরদাস্ত করি নাই, এই জন্য আপনি তখন বলে, আচ্ছা তোমার চাচার ভোটটা তো হয়ে গেছে, তোমার চাচির ভোটটা দাও। কথা বলেন ঠিক কিনা? তোমার চাচির নামটা দেখো। তো চাচির নাম বাইরে করে রাখো, চাচিও ভোট দিয়ে গেছে গা, আসলে চাচি মারা গেছে। তো ওই বেটা মাথায় হাত দিয়ে কয়, এর সাথে 20টা বছর সংসার করলাম, হ্যাঁ আয়সা নির্বাচনের দিন ভোটটা দিয়ে গেল, আমার সাথে দেখাটাও করে গেল। কথা কয় না? এই মার্কা ভোট ছিল, ভোট একটা আমানত। সৎ, যোগ্য, অনেস্ট, দিনদার মানুষকে দেখে ভোট দিবেন, তাইলে আপনাদের কোনো রকমের, আমাদের কোনো রকমের হয়রানির শিকার হতে হবে না। কথা বলেন ঠিক কি? আকামুস সালাহ, 1 নম্বর কর্মসূচি হলো এই নামাজ। 2 নম্বর বলে ফেলছি শর্টকাটে, আতাউজ যাকাত। ধনীরা যদি আমার দেশে যাকাত আদায় করতো, এত গরিব গোরাবা যেখানে যান সেখানে পাইতেন। এখন দোকানে যান, মার্কেটে যান, হোটেলে যান, মোড়ে যান, দেখবেন শত শত ফকির মিসকিন। যাকাতের এক বিধান যদি
সমাজে বাস্তবায়ন হতো রাষ্ট্রীয়ভাবে, এই রাষ্ট্রে কোনোদিন কোনো ফকির মিসকিন গরিব অসহায় মানুষ থাকতো না। সবচাইতে সফল দারিদ্র বিমোচন কর্মসূচি হলো যাকাত। আজকে যাকাত কয়জনে? ঢাকা শহরে বড় বড় শহরে কিছু শিল্পপতিরা যাকাত দিলে 2 মাস আগে পত্রিকায় অ্যাড দেয় যে অমুক শিল্পপতি অমুক মাসের এত তারিখে যাকাত দিবে। গরিব মানুষগুলো একটা লুঙ্গি আনার জন্য সকাল থেকে যায়, লাইন ধরে বসে থাকে। এরপরে পারাপারি ধাক্কা ধাক্কিয়ে পায়ে পড়া মানুষ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এটার নাম যাকাত দেওয়া না? যাকাত দেওয়ার ইসলামী বিধান আছে। কাকে দিবেন, কিভাবে দিবেন? স্বাধীনতার নিয়ামত, বিজয়ের নিয়ামতের 2 নম্বর শুকরিয়া হলো ঠিকমতো যাকাত আদায় করা। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, শুধু কোট করে, যেহেতু আমার সময় শেষ। এই জন্য 3 নম্বর হলো সৎ কাজের আদেশ। যেখানেই ভালো কাজ হবে ওখানে উৎসাহিত করা। তাফসীর মাহফিল হলে যুবকদেরকে, তাফসীর কমিটিকে ডাইকে নিয়া, বাবা তোমরা একটা ভালো কাজ করতেছো, আমার তৌফিক নাই, না আমি 5,000 টাকা দিতাম, 2,000 টাকা দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আর আগামী বছর তাফসীর করবো না? নারী আমাদের মুরব্বীরা তো আমাদেরকে উৎসাহিত করছে, আমাদের মুরব্বীরা আমাদেরকে দান কইরা আমাদের তাফসীর মাহফিল চালিয়ে রাখার জন্য আমাদেরকে সৎ সাহস যোগাইছে। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেখানেই কোনো খারাপ কাজ হবে সেখানেই বল প্রয়োগ করে হলো সেটা নিষেধ করা। আপনাদের নোয়াগাঁওয়ের মুরব্বীরা যুবকরা মিলে আজ থেকে পান করে নেন, যে কোনো বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদ আর মরিচের নামে কিছু করতে দেওয়া হবে না। মরিচ বুঝেন তো? সারা জিন্দিগি শুনছি গায়ে হলুদ, আপনি আবার নতুন কথা করতে গেলেন গায়ে মরিচ। আরে ডেক্স লাগায় কিছু পোলা ফাইন বিলা ফাইন নাচে না তাহলে নাচে মানুষ কখন? জাল লাগলেই তো কথা পায় না। শুধু নাচানাচি করতে কি হয়েছে? জ্বলতেছে, কথা কয় না। তাহলে নিশ্চয়ই এর আগে গায়ে মরিচ লাগাইছে, এরপরে গায়ে হলুদ আর মরিচের নামে নাচানাচি হবে। আরে গাধা, যেই বিবাহ দাম্পত্য জিন্দিগির শুরুতে অনৈতিক কাজ হয়, গুনার কাজ হয়, গান বাজনা হয়, এই পরিবার থেকে, এই দাম্পত্য জিন্দিগির থেকে ভবিষ্যতে যে সন্তান আসবে এটা আব্দুল কাদের জিলানী। কথা কয় না? এটা সবচাইতে বড় বদমাশ হবে, কারণ এর সূচনাই গান দিয়া। বুঝেন আপনারা কথা? সূচনাই তার হারাম দি, বেহায়া বেপর্দা দি। এই পরিবারের সন্তান ভালো করে কি করে আসবে? এই জন্য আমি বহু জায়গায় মাহফিলে গেছি, আলহামদুলিল্লাহ। এই যে কালীগঞ্জ, গাজীপুর এক এলাকায় গেছি, আমাদের ইউনিয়নে বিবাহ শাদীর মধ্যে কোনো গায়ে হলুদের নামে গান বাজনা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই এলাকায় রহমত আসবে না, গজব আসবে। আপনারা নোয়াগাঁওয়ের মধ্যে সবাইকে নিয়ে পরামর্শ করে এই আইন করে দেন। এটার মধ্যে অপচয়, বেহায়াপনা, অশ্লীলতা, বেলেল্লাপনা আরো যত আছে সব। আর যদি আপনারা এটা করে ফেলতে পারেন, ইনশাআল্লাহ এই নোয়াগাঁওয়ের যে সন্তান বের হবে এরা ইসলামের জন্য সৈনিক হয়ে যাবে। আরে এমনিই তো গোটা বাংলাদেশ জানে যে এই বাংলাদেশে যেদিন ইসলামী হুকুমত কায়েম হবে, কোরআনী শাসন কায়েম হবে, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে হবে। গোটা বাংলাদেশ জানে যে ব্রাহ্মণবাড়িয়ার জমিন ছাড়া আর কোথাও সর্বপ্রথম কালমা খচিত পতাকা উত্তোলিত হবে না। কথা বলেন ঠিক না বেটি? কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার নজরানা পেশ করেছে ইসলামের জন্য। ফেব্রুয়ারিতে শাহাদত বরণ করে তারা নজরানা পেশ করেছে, হেফাজতের নজরানা পেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সারা দেশের মানুষ জানে অকাতরে ইসলামের জন্য তারা জান দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেটি? তাই আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাব, এগুলো পরামর্শ করে আলেম ওলামাদের সাথে এগুলো কায়েম করেন, দেশের মধ্যে জান্নাতি হাওয়া বিরাজ করেন। কথা বলেন ঠিক না বেটি? সময় বেশি দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। আবার কখনো যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আরও একটু সময় দিয়ে আলোচনা করব। যে কয়েকটা কথা বিজয় দিবস সম্পর্কে, বিজয়ের মাস হিসাবে আপনাদের সামনে খেদমতে আলোচনা করলাম। আল্লাহ তাআলা এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কেউ যাবেন না?